হারাম খেয়ে খেয়ে মুখে সেদলা পড়ে গেল। ছেলের বিয়েতে 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা পড়লে বেগুলো বাড়ির বাজারে খাসির গোশ কিনে এশার নামাজ পড়ে মাথায় টুপি দে, আর সেই খাসির গোশ এনেছে আর বলছি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। হ্যাঁ, ঈমান থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হারাম করে অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় ভীতি আসে না। সে যত বড় লাভদারি হোক না কেন, নবীর সুপারিশ সে দুনিয়ায় দিদার পাবে না, আখিরাতে নবীর সুপারিশ পাবে না। আমার নবী বলছেন টাকা আদায় হবে, চলো। ছেলে গেলে আবু জেহেলের কাছে গিয়ে আমার নবী বলছে চাচা, ও চাচা। আর আবু জেহেল বলছে মোহাম্মদ, এ মোহাম্মদ, এই 100 জনার মাতব্বর হয়ে এখানে তুমি বিচার করতে এসেছো? বলে আমি বিচার করতে আসিনি চাচা, এই লোকের টাকা মেরে দিচ্ছ, টাকাগুলো দেন। আমার নবীর উপরে আঙুল তুলছে। আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ সহ্য করে? আবার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য কি করলেন? ও মুসলমান, 2টা বাঘ, দুনিয়ার আফ্রিকার জঙ্গলের বাঘ নয়, সুন্দরবনের বাঘ নয়, অন্য কোনো বাঘ নয়। আল্লাহর কুদরতি 2টা বাঘ এসে আবু জেহেলের লক্ষ্য করে বলছে, আবু জেহেল, ওই লোকের টাকা ফেরত দিবি না, আমাদের পেটের নাস্তা হবে। আবু জেহেল বলছে ভাইপো মোহাম্মদ, তোর বাঘ দুটোর এখন সামাল দে, আমি পয়সা দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কার পক্ষে ছিল? এই কথা বলেন, নবী কার পক্ষে? নবী কার পক্ষে? নবী ছিল আল্লাহর পক্ষে, আল্লাহ ছিল নবীর পক্ষে। এই বিচার হয়ে গেল। আবার পেয়ারা ভাইরা, সেই নবী নূর নবী, হায়াতুন নবী, কত বড় নবী, কি করছেন? আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়াত, কয়েকটা ওসিয়াত মানতে হবে। বলো খাদিজা, কি ওসিয়াত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রথম ওসিয়াত হলো আমি খাদিজা ইন্তেকালের পরে, মরণের পরে আমার লাশের কাফন দেবার জন্য জানো মদিনার কাপড়, মদিনার দোকান থেকে নতুন কাপড় আনবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা, তাহলে তোমার কি পরাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার আমাম, আপনার গায়ের জুব্বা, আপনার পরনের পাজামা আমি সেলাই করে আমি খাদিজার কাফন হিসাবে রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা, তুমি কি বোঝো আমার কাপড় সম্পর্কে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য দুনিয়ার নতুন কাপড় নয়, দরকার নাই। আমি খাদিজার জন্য পূর্ণ কাপড় দিয়ে আমাকে ঢাকা দেবেন। আমি যখন কবরে চলে যাব, শুনেছি কবরের মাটি, 2 দিকের মাটি নাকি 2 দিকে সরে গিয়ে সাহাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বা মোবারক আমার গায়ের কাফন করে দেবে। যদি কবর আমার চাপ দিতে যায়, কবর আমার চেপে ধরে, আমি খাদিজা বলতে পারো, রে কবর, ওরে মাটির কবর কাকে চাপ দিবি? একবার চাপ দেবার আগে দেখ, আমি খাদিজা একা মেয়ে ছেলে নাই, দোষী কিন্তু আমার গায়ে যে কাফন রয়েছে, এই কাফনটা নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বা। খবরদার, মাটির কবর যদি চাপ দিবে, আমার নবীর জুব্বাকে বেয়াদবি করা হবে। আমি খাদিজা যদি আপনার কাফনের সুবাদে আমার কবর আমার মাফ করে দেয়। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ? কি আহা, আমাদের কি হলে হবে, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা কথা, আমি খাদিজার কবর যখন প্রস্তুত হয়ে যাবে, রেডি হয়ে যাবে, খবরদার খবরদার, আপনি আমার কবরে নেমে পড়বেন, আপনার নুরানি চেহারা বদনে আমার কবরে ছোঁয়া লাগাবেন, যাতে করে ওই কবরের মাটি থেকে কবরের জাহান্নামের সাপ বিচ্ছুগুলো আমার গায়ে না ধরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা ওসিয়াত, আমি মেয়ে ছেলে খাদিজা অত
কিছু বুঝি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক কাজ করবেন, কি করবেন জানো? আমার কবরের ধারে একটু অপেক্ষা করবেন, দেরি করবেন, ইন্তেজার করবেন, অপেক্ষা করবেন। আপনার সাহাবীরা চলে আসবেন, আপনি আসবেন না। কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, আমি অভাগা, আমি হাবাগোবা বোকা শোকা মানুষ, কিছু বুঝি না। ওই কবরে সওয়াল করবে মুন্ডেকির কেন্নেগির ফেরেশতারা, আমি খাদিজা হয়তো জবাব দিতে পারবো না। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনি আমার মহব্বতে একটু দাঁড়িয়ে মন কেন্নেগি সওয়াল করবে, আমি হয়তো জবাব দিতে পারবো না। আমার হয়ে একটু জবাব দিয়ে দেবেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার দাঁড়িয়ে রইল এই জায়গায়। সাহাবীরা সব চলে আসলেন, সাহাবীরা সবাই চলে আসলেন। এই যে বলছে রসুল এসলেন না কেন? রসুল দেরি করছেন কেন? ওখানে দেরি করছেন, রসুল তাহলে খাদিজাকে বড্ড ভালোবাসে। হুজুর, আপনার বুড়ি খাদিজার কথা এত চিন্তা না।